তাকায়া চুমা দেওয়া যায় আছে না নাই? ইডারে ফেরা সেজদা মাইরা মার্কেট গরম করে ইডারে সেজদা কইরা চালায়া যায়। আবার উস্তাদের পায়ের মধ্যে চুমা দেওয়া যায় আছে না নাই? উস্তাদের হাতের মধ্যে চুমা দেওয়া যায় আছে না নাই? বন্ধুরে ও বাবা, এরা সেজদাও বুঝে না, কদম বসিও বুঝে না, এই জন্য বড় ফেতনা লাগে গেছে রে বাবা। এই জন্য আমার নবী দুনিয়াতে আপনাদের কাছে থেকে কথা বলতে বলতে এমন মাহফিল সাজাইছেন আপনারা, বাবা একদম চিপাই ধরছেন, এমন জায়গায় না ফালাইছেন, পিছনে মানুষ সামনে মানুষ। আমি যে বাইরিয়া যাবো এইটার সুযোগ নেই, এই জন্য বাজার আপনার না সারা করতে আমি যাওয়ার কোনো চিন্তা দেখতেছি না। এই জন্য আমিও একটু আস্তে আস্তে নিশিরাইতে কারবাসি বাজাইতে আসছি। কথা কেমন ঠিক না? ঠিক আছে, আপনার কষ্ট আছে আর একটু সামনে যাই। ফুলাপান্ডি আমার যুবক ফুলাপানগুলো খুব কষ্ট করেছে, এই জন্য এদের চেহারা দিকে তাকে কথা বলতেছি। একটা ছেলে ইয়াসিন নামে একটা ছেলে কারেন্টে লেগে মারা গেছে, ঠিক নেই বাবা? আপনাদের সহপাঠী না? হ্যাঁ, মারা গেছে। আল্লাহ তাকে যেন জান্নাতবাসী করে। হ্যাঁ, সান্না সান্না আসেন না, দিয়ে আসেন সান্না না, মারা গেছে কারেন্টে লেগে। আল্লাহ যেন তাদের শাহাদাতের মর্যাদা দান করে, আমিন করেন। আমি বলতে চেয়েছিলাম আল্লাহর হাবিব দুনিয়াতে আইসা বলছেন আল্লাহ দুইজন না একজন। এবার আমার নবী আল্লাহ সাক্ষী দিলেন, 2 নম্বর আমার নবী নিজের সাক্ষী দিলেন আমি নবী হলাম আল্লাহ রাসূল। এই জন্য আল্লাহকে এক বলে জানতে হবে, আমার নবীকে আল্লাহ রাসূল হিসেবে মানতে হবে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ বলে বন্ধুরে আপনি বলে দিন, কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই সে যেন আপনি নবীকে অনুসরণ করে, আর আপনি নবীর অনুসরণ করলে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। শুধুমাত্র ভালোবাসবো না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের গুনাহগুলি মাফ করে দিব। আমাদের গুনাহ আছে না নাই? এই জন্য আমার নবী এই 2টা স্লোগান দিছে। এরপরে নবী দুনিয়ার মধ্যে শুরু হয়ে গেল নবীর সিরাত, শৈশবের কাল, কৈশোরের কাল, যৌবনের কাল। আমার নবীজি 63 বছর দুনিয়ার জমিনের মধ্যে ছিল, কিন্তু এমন একটা সময় আমার নবী দুনিয়ার মধ্যে এসেছেন। এখন তো আমাদের ডানে মুসলমান, বামে মুসলমান, সামনে মুসলমান, পিছনে মুসলমান, অথচ আমার নবী যে আমলে এই দুনিয়ার মধ্যে তাশরীফ এনেছেন, ডানে কাফের, বামে কাফের, সামনে কাফের, পিছনে কাফের, এই সময়টা বড় সাধারণ ছিল না। কিন্তু আমার নবী ছোটবেলা থেকে এত বিশ্বস্ত ছিলেন, কাফেররা পর্যন্ত আমার নবীর কাছে আমানত রাখতেন। শুধু তাই নয়, কাফেররা আমার নবীরে আল আমিন বলে উপাধি দিয়েছে। এই জন্য আমার যুবক, আমার নবী, আপনার নবী আল আমিন উপাধি হিসেবে ভূষিত ছিলেন। এও আবার কাফেরদের কাছে ইন্দিবিন টাইমে আমার নবীর সিরাত শুরু হয়ে গেল, কিন্তু আমার নবী কোনোভাবেই কাফেরদের সামনে যাইয়া কিভাবে দাওয়াত দিবে, আমার নবী 2টা কোয়ালিটি অর্জন করলেন। একটা হলো হিকমত, আর একটা হলো সুন্দর ব্যবহার। আমার নবী যত জায়গায় গিয়েছেন ইসলামটা প্রেজেন্টেশন করার আগে মানবতার প্রেজেন্টেশন করেছেন। আমার নবীর ব্যবহার দেখা আর নবীর সুন্দর চেহারা মুবারক দেখা অসংখ্য মানুষ কাফের কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। উদউ ইলা সাবিলি রাব্বিক
রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। আল্লাহ বলে মানুষকে তুমি ইসলামের দিকে ডাকবা, দ্বীনের দিকে ডাকবা, দুইটা গুণ অর্জন করবা। একটা হলো কি জানো নি? একটা হলো সুন্দর ব্যবহার। আজকে দেখেন, এই গতকালও দেখলাম তারেক মনোয়ার নামে একজন হুজুর, সে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের ব্যাপারে অনেক রুচিপূর্ণ বক্তব্য দেয়, আবার আমার ব্যাপারে বলতেছে এইরকম ভাবে ধমক দিয়া আমার নাকি থাপ্পড় দিলে নাকি আমি ঠিক হয়ে যাবো, আমি নাকি থাপ্পড় দিলে তার কথা শুনি না তাদের দলে চলে যাবো। আরে বেটা, সুন্নিরা থাপ্পড় খাইতে পারে, সুন্নিরা গলা কাইটা ফলাইতে পারে, কিন্তু সুন্নিদেরকে মাইরা ফলাইতে পারো, গলা কাইটা ফলাইতে পারো, কিন্তু সুন্নিরা টাকা খাইয়া আর মায়ের খাইয়া ইমান বিসর্জন দেয় না। কথা বলা দিলে তোমরা দিছো বিগত দিনে দেখছি কাকারা টেবিলের নিচে বয়া বয়া কফি খাইছো, টেবিলের নিচে বয়া বয়া চা খাইছো, সব আমরা দেখছি। ওয়াজের মাঠ গরম করছো আর রাতের অন্ধকারে যাইয়া টেবিলের নিচে বয়া বয়া চা খাইছো, কফি খাইছো, আমরা সব জানি। কিন্তু সুন্নিরা তুষামদি কইরা চলে নাই, সুন্নিরা একটা আদর্শ নিয়ে চলেছে। কথা বলে ঠিক কিনা বেঠে? মুখে লাগাম দিয়ে কথা বলবেন। ছোটদের কাছ থেকে যদি সম্মান পেতে চান, ছোটদেরকে স্নেহ করবেন, ছোটদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করবেন না। আর আলেমদের সাথে ঠিকই মহাক্কিক আলেমদের সঙ্গে কথা বলতে রেস্ট্রিকশন করে কথা বলবেন, সাবধান করে দিলাম। কথা বলেন ঠিক কিনা? অনুরোধ করলাম, অনুরোধ। আন্তর্জাতিক চা বাবা সবগুলা কথা ঠিক কিনা? সবগুলা চা বাবা মিষ্টি মিষ্টি কথা কয়, মিষ্টি মিষ্টি কথা কয়। কথাটা ঠিক কিনা? আল্লাহ সব মিলে বসেন টেবিলের মধ্যে, বসে আপনি আমার বোঝান, আমি আপনার বোঝাই, এখন সব এক হন, তাইলে না এই দেশে একটা রূপরেখা তৈরি হবে। কথা বলতে হবে। রাতের বেলা এক বক্তব্য দেয়, বিকাল বেলা আরেক বক্তব্য দেয়, আর অন্ধকারে যায় বান্ডালাই না ঘুমাই থাকে। সব টাকা আর বান্ডালের রাজনীতি আমি সব বুঝি। বয়সটা যেমনই হোক, কিন্তু তাদের চালাকি ধরতে পারে। কোন কারণে আমাকে বলতে চায় আমি সব বুঝি। আমি ছোটবেলা থাকতে মানে বেশি কথা বলতে পারতাম না, কিন্তু তারা যে চালাকি করে এটা আমি বুঝতাম। এই জন্য এদের সঙ্গে আমাদের সম্পর্ক লাভ হইতো না। মুখে একটা কয়, অন্তরে আর কি বাবা, কি বাবা, বাজান বাজান, কি বাবা, আব্বা আব্বা, বাবা বাবা, কি বাবা, কি লাভ করতেছে? আমি তো মনে চাইসা করছি বুঝি এইগুলো তারা আমরা নষ্ট হয়ে বাবা। মারহাবা জোরে গান, মারহাবা। আপনার কি কষ্ট হইতেছে নাকি? কষ্ট হইতেছে? হক কথা একটু দিতেই লাগে, কিন্তু হক কথা দিতে লাগলো সুন্নিরা হক কথা বলেই যাবে। কথা বলে ঠিক আছে? ছেলেগুলো কোথায় আছে দেখি তো কেউ? এই আপনারা কি কালকে যাবেন প্রেস ক্লাবে? সত্যিকারের মতো কেটে কেটে যাবেন নাকি? ওই সাদা কাজ করছে, এটা ঠিক না। সুন্নিদেরকে রাজপথে পাওয়া যায় না, এটা সবচেয়ে বড় কষ্ট। এটা আমার জীবনের সবচেয়ে বড় কষ্ট হলো যে ওয়াজের মাঠে যেভাবে মানুষ আসে, যখন আমরা রাজপথে ডাক দিই তখন তাদেরকে পাওয়া যায় না। এই জন্য আমরা সংখ্যাগরিষ্ঠ হওয়ার পরও কেউ আমাদেরকে বলাই করে না। কথা বলে ঠিক না? কালকে যাবেন ইনশাল্লাহ, যাবেন ইনশাল্লাহ, সবাই যাওয়ার চেষ্টা করবেন। এখানে যাওয়ার দরকার আছে। এটা আহলুস সুন্নাত ওয়াল জামাত আজ দুই রকম না, আহলুস সুন্নাত ওয়াল জামাত আজ ঐক্যবদ্ধ। কথা বলে ঠিক না? এখন আর কোনো দলাদলির সুযোগ, আমরা যেদিকে যাব একদিকে যাব ইনশাআল্লাহ। কবুল করুক, আমিন করুন। আমি বলছিলাম আমার নবীজি এমন একটা সময় দুনিয়াতে এসেছেন, কন্যা সন্তানকে জীবন্ত কবর দিয়ে ফেলত। কন্যা সন্তানকে জীবন্ত কবর দিয়ে ফেলত। এই সমাজটা কি ভালো ছিল? আমার নবী এসে মা বোনদেরকে মর্যাদার আসনে বসিয়েছেন। আমাদের অনেক মা বোনরা কিছু সময় বুঝে না, মাঝে মাঝে হাইকোর্টে, সুপ্রিম কোর্টে, মাঝে মাঝে রমনায়, প্রেস ক্লাবে তারা বক্তব্য দেয় নারী পুরুষ সমান অধিকার। ওরা বুঝে না মূলত নারীদেরকে আল্লাহ কিন্তু অনেক জিতাইছে। কথা কোন ঠিক কিনা? মামার বাড়ি দিত বা জামাইয়ের বাড়ি দিত বা কত সুবিধা সুবিধা এদেরকে দিচ্ছে, আসলে ওরা বুঝে না। এই জন্য আল্লাহ যা দিয়েছেন তাদের সন্তুষ্ট থাকার নামই ঈমান। কথা বলেন ঠিক কিনা? বলেন। আমার যুবক ভাইয়েরা, ওয়াজ শুরু হয়ে গেছে,
মিলাদ দিয়ে আওয়াজ করলাম, সিরাত দিয়ে আওয়াজ শেষ করব। অনেকে বলে আমরা সিরাতুন নবী মানি না। কে বলছে মানি না? এরা আমাদেরকে মিথ্যা অপবাদ দেয়। আসলে আমরা সিরাতুন নবীও মানি, কিন্তু আমার নবীর মিলাদ যারা অস্বীকার করে এরা সিরাত মানলেও কোনো লাভ হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন এই দুনিয়ার মধ্যে এমন একটা সময় এসেছেন কন্যা সন্তানকে জীবন্ত কবর দিয়ে ফেলতো। আমার নবী এসে মর্যাদার আসনে বসিয়েছেন। শুধুমাত্র তাই নয়, মা ছেলেকে বিয়ে করতো, ছেলে মায়ের কাছে বিয়ে করতো। এইভাবে একটা অবস্থা ছিল। আমার নবী এসে তিনি মর্যাদার আসনে বসিয়েছেন। এমন একটা সময় আমার নবী দুনিয়াতে এসেছেন, খানায় কাবা ঘর পর্যন্ত মূর্তি থেকে নিরাপদ ছিল না। আমার নবী এমন একটা সময় দুনিয়ার মধ্যে এসেছেন যে এই সময়ে আল্লাহর নামটা প্রকাশ্যে ডাকার মতন কোনো মানুষ ছিল না। বন্ধু, প্রকাশ্যে ডাকলেই কাফেররা বলতো এই জিকির করা যাবে না, আমাদের বাপ দাদার ধর্মের উপরে চুনকালি মাখা যাবে না, তোমরা ভগবানের, তোমরা মূর্তির পূজা করা লাগবে। কিন্তু এই কথাটা সাহস করে বলবে এই মানুষটা ছিল না রে বাবা। কিন্তু আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন এমন ভাবে নিজেকে মানুষের সামনে প্রেজেন্টেশন করেছেন, কাফেররা পর্যন্ত আমার নবীকে আল আমিন বলেছেন। কিন্তু আমার নবী, আপনার নবী ধীরে 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 গুহায় 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 একজনের জিকির করত। জবানটা খুলে কন্যাকে। কিন্তু আমার নবীর একজন প্রিয় সাহাবী, আল্লাহু আকবার, যার নাম হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমরা আর কতদিন গোপনে গোপনে আল্লাহর জিকির করব? আর কতদিন আমরা খানকায় বসে বসে আল্লাহর জিকির করব? আর কতদিন গাছতলা বাসতলা গিয়ে আল্লাহর জিকির করব? কিন্তু ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার তো মন চাইতেছে প্রকাশ্যে আমার আল্লাহর জিকির করব। আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, আবু বকর, ও আবু বকর, তুমি যে আল্লাহর নাম ওপেন বলবা, দিনের দাওয়াত দিবা, দেখছো নি কাফের কেমনে খাও করি। এবার আবু বকর সিদ্দিক ডাক দেখে, নবী গো, একবার অনুমতি দেন, একবার অনুমতি দেন, আমার জীবনটারে আমরা লুটাইয়া দিয়া গুলো দিনের পর দিনকে প্রতিষ্ঠা করব। কিন্তু আমার যুবক ভাইয়েরা গো, আমার নবী তো গায়েবের খবর দেন ওয়ালা। আমার নবী বলে, আবু বকর, না 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 না, এখন এমন একটা সময় আমরা সংখ্যালঘু, কিন্তু সংখ্যাগরিষ্ঠ কাফের আমাদেরকে আক্রমণ করবে। এরপরও আবু বকর সিদ্দিকের মন মানে না। আমার দেশের মধ্যে কিছু পাগল আছে, দেখবেন সব পাগল পাগল না, কিছু পাগল এমনও আছে যারা আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা। ঠিক না? ওই আবু বকর ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আপনি শুধুমাত্র অনুমতি দেন, আমি দিনের দাওয়াত প্রথম নেব। এবার আমার নবী ডাক দিয়ে কয়, এ আবু বকর, এমন একটা মুহূর্ত যদি দিনের দাওয়াত দিতে যাও, তাইলে কাফেররা তোমারে মাইরা ফেলাইব। রক্ত দেওয়ার শর্তে দিনের দাওয়াত দিতে রাজি আছো কিনা? সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, দরকার হয় আমার জীবন দিয়া দিব, এরপরেও আমি ইসলামের দাওয়াত দিব। এই মজলিসের মধ্যে এমন অনেক মানুষ আছে, দরকারে আমার জীবন দিয়া দিব, কিন্তু আমার সামনে আমার মুস্তাফারে গালি দিতে দিব না। কথা বলেন ঠিক কিনা? উমর রাদিয়াল্লাহু তাআলা বলে, যারা নবীরে গালি দিব, আমি উমরের চরিত্র হলো দেহ দিকে কল্লা কেটে দিব। হাদিস শরীফে আছে, মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, যারা নবীরে গালি দেয় তাদের কল্লা ফালাইয়া দিতে হবে। এই জন্য সুন্নিরা নবীকে জীবন দিয়া ভালোবাসে। বন্ধু, আমার নবী ডাক দিয়া দিয়া, আবু বকর, যদি তোমার মাইরা ফালাই, আবু বকর ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো,
ও মায়ার নবী দয়ার নবী গো, আপনি আমাকে বললেন জীবন দিতে পারবো কিনা। ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধুমাত্র পরিবেশ করেন, আমি আবু বকর সিদ্দিক রাজি আছি। এবার আমার নবী একা পরিবেশ করলো, আমার নবী পরিবেশ কইরা সবাই নিয়ে বসলো। যেই সময় বসছিল ওই আরবের মধ্যে মাত্র মুসলমান হলো 40 জন। কয়জন? এই 40 জনকে লইয়া যখন আমার নবী মিটিং এর মধ্যে বসলেন, ওই মুহূর্তে কাফেররা মনে মনে কয় কি ব্যাপার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তিনি মিটিং এ বসলেন, অবশ্যই আমরা সেখানে যাব। এবার কাফেররা সেই মিটিং এর চতুর্পাশে এসে দাঁড়ায় গেল। পাহাড়তলির বাবা, এই জায়গার মধ্যে সবাই যে সুন্নি এমন না, কিছু কিছু লোক আছে রেকর্ডিং করতে আইছে। সকালবেলা আমার বাস দিত, কিছু কিছু লোক আসছে রেকর্ডিং করে সকালবেলা বলতো দত্ত আসিনি রে বাজান। সব জায়গায় দেখবেন মুমিন থাকে না, মুমিনের ভিতরে ভিতরে মুনাফিক আছে না। না এই আওয়াজে মানে জোরে বলো আছে না? কোনো সন্দেহ? কাফের চাইতে মুনাফিক খারাপ। এই মুনাফিক সমাজে আছে না নাই? এই মুনাফিক থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে, বুঝতে পেরেছো? আল্লাহ কবুল করুক, আমিন কর। এবার আমার নবী মিটিং জমাইছে গো, নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, নবীর প্রিয় হযরত আবু বকর সিদ্দিক, ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যাইয়া দেখো মদিনা মদিনা মদিনা, আসে গো মুমিনের ঠিকানা, বলুন মদিনা মদিনা, আসে গো মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হো না নবীর দিওয়ানা, মদিনা মদিনা, আসে গো মুমিনের ঠিকানা, বলো মদিনা মদিনা, আসে গো মুমিনের ঠিকানা। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি, জালালউদ্দিন দেখল নবীজি, এতবার দেখিয়া নবী, এতবার দেখিয়া নবী, জ্বালা তাহার মিটল না, মদিনা মদিনা, মাশাআল্লাহ, মিনের ঠিকানা, বল মদিনা মদিনা, আসে গো মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হো না নবীর দিওয়ানা, মদিনা মদিনা, আসে গো মুমিনের ঠিকানা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ধ্বনির মূল্য আছে না নাই? গুরু গোবিন্দের বিল্ডিং কম্পন শুরু হয়েছিল যখন তোমার শাহজালাল আল্লাহু আকবার স্লোগান দিয়েছিল। কথা বলেন না কেন? এবার আবু বকরকে নিয়ে সবাইকে নিয়ে বসছে। সংখ্যা কয়জন? সংখ্যা কয়জন? এবার সংখ্যা 40 জনকে লইয়া হাজার হাজার মানুষ তো চতুর্পাশে কাফের। এবার কাফের রাইসা দাঁড়ায় গেছি। আমার নবী আপনার নবী ডাক দিয়া বলে, এ সাহাবীরা রে, তোমরা মধ্যে কে আছো
যদি এই মুহূর্তে হককে প্রচার করতে যাইয়া কালিমার দাওয়াত দিতে যাইয়া জীবন দিতে হয়, কে আসো জীবন দিবা? 40 জনের মধ্যে যেই লোকটা সর্বপ্রথম লাভ দিয়া দাঁড়ায় গেছে তার নাম হইল হযরতে আবু বকর। সুবহানাল্লাহ। এই আবু বকর রওজা মুবারকটা আমার নবীর পাশে আছে না নাই? কেন কেন গো? কারণ আবু বকর আমার নবীকে টাকা দিয়ে কিনে নাই, মহব্বত দিয়ে গ্রহণ করেছে। কথা বলেন ঠিক কিনা? এবার আমার নবী, আপনার নবী রহমাতুল আলামিন কে আসো জীবন দিবা? কালিমা প্রচার করতে যাইয়া যদি জীবন দিতে হয়, কে দিবা? একজন লোক দাঁড়ায় গেছে, যার নাম হইল হযরতে আবু বকর। যেই মাত্র আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইয়া গেছে গো, ওই মুহূর্তে কাফেররা হাতের মধ্যে পাথর নিয়ে ঢিল মারা শুরু করছে। এমন ভাবে সিদ্দিক আকবরকে পাথর মারতে শুরু করেছে, মাথা ফাটাইয়া ফেলছে। আবু বকর সিদ্দিক মাটির মধ্যে পড়ে গেছে, মনে হয় যেন তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মানুষ দরাদরি কইরা নবীকে বাড়িতে নিল, আবার এই দিকে সিদ্দিক আকবরকে বাড়ির মধ্যে নিয়ে গেল। নেওয়ার পরে মাথা দিয়ে রক্ত মুবারক ঝরে, কোনো কথা কয় না, বেহুশ হয়ে পড়ে রইছে। যখন একটু হুশ আসছে রে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা করে আম্মা জান ডাক দিয়ে, আবু বকর তোমার শরীর এখন কেমন লাগতেছে? আবু বকর কইল, ও মা মা মা, আমার ব্যথার খবর তুমি আমার কাছ থেকে নিতেছো, আমার মাথা পারছে, এখন কেমন লাগে তুমি আমারে বলতেছে গো আম্মা। ও মা, আমার কথা আমার জিগাই না গো মা, আগে বলো না আমার রহমাতুল লিল আলামিন কেমন আছে? কেন তাহিরি নবী নবী করে গো? কেন পাহাড় তলির মানুষ নবী নবী করে? কেন হাদি মুতাজিল আলী হুজুর কেন নবী নবী করে? কারণ কি? আমার নবী ছাড়া কোনো আপন নাই। কবরটাতে যাইয়া দেখো, নবী বিনে কোনো বান্ধব নাই। হাসরের ময়দানে ওইটা দেখো, নবী বিনে কোনো বান্ধব। আর জোরে বলো কোনো বান্ধব। সিদ্দিক আকবর মাথা দিয়া রক্ত জোরে, আবার একটু করে মা ডাক দিয়ে, কেমন শরীর থেকে অনেক রক্ত ঝরেছে, মেহেরবানি করে তুমি একটু খাবার খেয়ে নাও। সিদ্দিক আকবর ডাক দিয়ে কয়, মা গো, রক্ত ঝরতে পারে, মাথা ফাটতে পারে, কিন্তু আমি দয়াল নবী নূরের নবীর চেহারা মুবারক না দেখা আমার জবানের মধ্যে কাঁচা পানিও আমি মুখের মধ্যে দিব না। এটার নাম হলো সব কিছুর ঊর্ধ্বে আমার নবীর প্রেম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী বলেছেন, মায়ের চাইতে নবীকে বেশি ভালোবাসা লাগবে, সন্তানের চাইতে নবীর বেশি ভালোবাসা লাগবে। কেন? ঈদে মিলাদ নবীতে এতগুলা লাইটিং কইরা, এতগুলা পতাকা, এতগুলা সামিয়ানা লাগাইয়া, এত লক্ষ টাকা খরচ কইরা, কেন এত নবীর মহব্বতে পাগল হয়ে গেছেন গো? জানি নবীরে পাইলেই আল্লাহকে পাওয়া যায়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহকে মানা হয়। ঠিক না রে বাবা? এ বন্ধুরি, সিদ্দিক আকবরকে, আম্মা গো, আমার শরীর যদি ভালো করতে চাও, আমার রোগের সকল অসুখ দয়াল নবীর সালাম দরুদ, আমার রোগের সকল অসুখ দয়াল নবীর সালাম দরুদ, আমার রোগের সকল অসুখ আমার রোগের সকল অসুখ দয়াল নবীর সালাম দরুদ।
প্রেমের সাথে পড়ি যখন অসুস্থ সবল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমি নবীজির পাগল আমি নবীজির পাগল মদিনারি দুলবালি মদিনারি দুলবালি মোর নয়নের কাজল আমি মদিনার পাগল আমি মদিনার পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না কি দিয়ে আওয়াজ বোঝাবো গো কষ্ট হচ্ছে আপনাদের আমি কিন্তু মিলাদ দিয়ে শুরু করছি সিরাতের মধ্যে ঢুকে গেছি আমার নবী শুধুমাত্র হেরা গুহার মধ্যে নবী শুধুমাত্র ধ্যান কইরা তসবিহ জপে নাই 63 বছর জিন্দেগিতে আমার নবী 27 বার তলোয়ার নিয়ে কাফেরদের সঙ্গে যুদ্ধের জন্য ময়দানে নেমেছে আমার যুবক ভাইরা আমার বন্ধুগণ কি দিয়ে ওয়াজ করব আমি নবীর প্রেমে পাগল হয়ে বলতেছি রে বাবা এবার আবু বকর সিদ্দিক তার মাকে ডাক দেখে আম্মা ডানে কাফের বামে কাফের সামনে কাফের পিছনে কাফের আমার মাথার মধ্যে ব্যথা এই মুহূর্তে হেঁটে গেলে কাফেররা দেখলে মারবো কিন্তু মা তোমার শাড়ির আঁচলটা লও শাড়ির আঁচলটা দিয়ে আমার চেহারাটা ডাইকা ডাইকা রাস্তা দিয়ে আমার নবীর কাছে আমার নিয়ে যাও নবীর না দেখলে আমার মনের জ্বালা শেষ হবে না আমার মা সতই না তোমা ফুতের দাবি রাখে কি রাখে না শাড়ির আঁচল দিয়া একেবারে মুখের ডাইকা এবার তিনি নিয়ে গেলেন আমার নবীর বাড়িতে কার বাড়িতে নবীর বাড়িতে নিয়ে গেলেন বন্ধুরা রে আমার যুবক ভাইরা কি দিওয়াজ বুঝাইতাম রে বাবা আমার নবী আপনার নবী রহমাতুল আলামিনের বাড়ির মধ্যে গেল সিদ্দিক আকবর করে দরজার মধ্যে দাঁড়াইছে গো দাঁড়ানোর পর আমার নবী ডাকে আবু বকর তোমার বুঝে অনেক মারছে আবু বকর বলে নবী গো আমার মারছে কোনো অসুবিধা নাই আগে বলেন না আপনি নবী কেমন আছে চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার মক্কার আবহাওয়া প্রকৃতি ছিল চরম বাবাপূর্ণ রুক্ষ তাই এই দেশের অধিবাসীরা ছিল অত্যন্ত কঠোর এখনো যারা মক্কায় যায় মদিনায় যায় দেখবেন মদিনার চাইতে মক্কায় যেন আবহাওয়াটা কেমন কেমন আর মদিনায় গেলে বড় শান্তি লাগে ঠিক না বন্ধুরে আমার নবী আপনার নবী এইভাবে সিদ্দিক আকবরকে নিয়ে দিনের কাজ শুরু করলো কিন্তু কাফেররা আমার নবীর উপরে স্টিম রোলার চালাই দিছে কোন সময় থেকে জানেননি যখন আমার নবী একটু বড় হলো দেখতেছেন নবী রাস্তা দিয়ে হাঁটলে নিচে দিয়ে পাথরের মধ্যে কদম মোবারক রাখলে এই পাথরটা তোলার মতো নরম হয়ে যায় কাফেররা দেখতেছে নবী রাস্তা দিয়ে গেলে গাছপালাগুলো ঝুঁকে আমার নবীর সালাম দেয় কাফেরের মাথা নষ্ট হয়ে গেছে দেখছেন না বর্তমানে ডাব্লিউর গোষ্ঠীরা যখন দেখতেছে 5ই আগস্টের পর থেকে আমি সারা পরিমাণ তুম দেই নাই আগে যেমন ছিলাম তার চেয়ে এখন আরো গরম এরপরে আর মাথা নষ্ট হয়ে গেছে গা দলিলের যুদ্ধে যখন পারে না মাঠে যখন পারে না এখন মামলার পথ বাচ্চা নিছে কথা কোন ঠিক এরা কি মানুষ না কাপুরুষ কাপুরুষেরা দলিল লড়াই হাইরা যায় লাঠি হাতে নাই সুন্নিরা লাঠি হাতিয়ার নয় সুন্নিরার বলো দলিল হাতিয়ার কথা বলেন ঠিক কিনা এই জন্য আমার নবী একদিন আমার নবীকে নবী যখন আমাদের সাজদার নবী যখন রাস্তা দিয়া যায় আকাশের মেঘমালাগুলো মেঘের যে টুকরা আছে নবী যেই দিকে যায় মেঘের টুকরা সেই দিকে যায় নবী দাঁড়াইলে মেঘমালাগুলো দাঁড়ায় যায় কারণ আমার নবীর মেঘমালাগুলো ছায়া দেয় আমার নবীর কোনো ছায়া মোবারক ছিল না বন্ধুরে আমার নবী এমন নবী যিনি দুনিয়াতে আইসা আঙ্গুল মোবারকের ইশারা দিয়ে আকাশের চাঁদ দুই ভাগ করে বলাইছি আমার নবী এমন নবী যেই নবী ডুবন্ত মাগরিবের পরের সূর্য আসরের টাইমে হাজিরি করাইয়া বলাইছি আর বড় করে বলেন আল্লাহু আকবার
নবী প্যারা নবী তোমার দরবার যেতে গেলে একবার যেতে চাই বারবার তু জাহানে চলে নবী তোমার জমিদারি তু জাহানে চলে নবী তোমার জমিদারি আল্লাহ সব কিছুর মালিক আল্লাহ সব কিছুর মালিক তুমি বন্টনকারী আমরা নবীর ভিখারি কার ভিখারি তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয় তোমার ইশারায় মাগরিব থেকে উল্টায় আসর হয় তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয় তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয় তো জাহানে চলে নবী তোমার জমিদারি তো জাহানে চলে নবী তোমার জমিদারি আল্লাহ সব কিছুর মালিক আল্লাহ সব কিছুর মালিক তুমি বন্টনকারী আমরা নবীর ভিখারি আমরা নবীর ভিখারি বলো নবীর ভিখারি আমরা নবীর ভিখারি নবীর ভিখারি রে আমরা নবীর ভিখারি আমরা নবীর ভিখারি আমরা নবীর ভিখারি জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না আমার যুবক ভাইরা কি দিওয়াজ বুঝাবো আমার নবীর অবস্থা যখন দেখলেন কাফেররা মাথা নষ্ট হয়ে গেছে এবার কাফের আমার নবীর যে আল আমিন বলেছিল এই আল আমিন তারা প্রত্যাখ্যান করলো কাফের আমার নবীর এত ভালোবাসলো বাসার পরে যখন আমার নবী কালিমার দাওয়াত দেওয়া শুরু করছে কাফেররা আমার নবীর বিরুদ্ধে চলে গেছে এরপরে আমার নবী আপনার নবীকে কি করছে জানেননি একদিন আমি আমার নবী মসজিদের ভিতরে নামাজের সেজদায় গেল আমার নবী যখন নামাজের সেজদার মধ্যে গেছে এই বিয়াদবরা আমার নবীর পেট মোবারকের মধ্যে উটের নারী বড়ি চাপাইয়া দিছে জোরে জোরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না বন্ধু উটের নারী বড়ি চাপাইয়া দিছিল এবার আমার নবী আপনার নবী কোনো রাগ করে নাই কেন জানেন আমার নবী কি গজব নাকি রহমত আর বলে করে বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন একদম প্রাণ খুলে খুলে বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন নবীর রহমত বানায় দুনিয়াতে পাঠাইছে কে আমার নবীর রহমত বানায় পাঠাইছিল এরপর আমার নবীর মারলেও মারে না নবীরে কষ্ট দিলেও নবী বদদুয়া দেয় না আমার নবী আপনার নবীর শুধুমাত্র ধৈর্য ধারণ করলেন কি দিয়ে ওয়াজ বোঝাবো একদিন আমার আল্লাহ ডাক দিয়ে কই নবী গো আর কত জ্বলা জ্বলবেন এবার মক্কা থেকে মদিনায় চলে যান এবার সিদ্দিক আকবরকে আমার নবী ডাক দিয়ে কই আবু বকর এত মার খাইলা তুমিও এত মার খাইলাম আমিও এরপর তো মক্কার মানুষ আমারে বোঝে না আমার বাবা চলে গেছে আমার মা চলে গেছে এবার তো বড় কঠিন একটা মুহূর্ত এরপর তারা আমারে এমন ভাবে পাথর মাইরা মাইরা একেবারে পিঠের লালের লাল বানাইয়া ফেলাইছি এমন ভাবে আমার পিঠের মধ্যে পাথর মারছে গো সেই পিঠ মুবারকে মশা মাছি বসে নাই ওই পিঠের মধ্যে তারা আমার পাথর মারছে আমি নবীর অনেক আঘাত করছি উটের নারী করে আমার পিঠের মধ্যে চাপাই দিছে আবু বকর আবু বকর আমার মনে হয় আমার মক্কায় টাকা হবে না আমি মক্কা থেকে মদিনায় চলে যাব সিদ্দিক আকবর ডাক দিয়া গায় আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয় ও নবী গো ও মায়ার নবী আপনি মক্কা থেকে মদিনায় চলে যাবেন এবার আবু বকর সিদ্দিক চোখের পানি পালায়া ফালায়া কাঁদতেছেন আবু বকর সিদ্দিক চোখের পানি মোবারক ছেড়ে ছেড়ে কাঁদতেছেন বন্ধু সিদ্দিক আকবর চোখের পানি ফালায়া কাঁদবে আমার নবী বলে আবু বকর কাঁদো কেন ওই মুহূর্তে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো নবী গো নবী গো নবী গো
কিন্তু দেড়টার পর আপনারা কেন কিভাবে মাহফিলে পয়সা নিছেন বুঝছি রে বাবা। আবু বকর বলেন নবী গো আপনি আমাদের বলছেন মক্কা থেকে মদিনায় চলে যাবেন, কিন্তু আপনার কাছে জানতে চাই আমি আবু বকর যদি একদিন না খাইতাম আমার ক্ষুধা লাগতো, 2 দিন না খাইলে ক্ষুধা লাগতো, 3 দিন না খাইলে আমার ক্ষুধা লাগতো, 5 দিন না খাইলে আমার ক্ষুধা লেগে যেত, কিন্তু আপনি নবীজির চেহারা মুবারক দেখলে আমার 7 দিনের ক্ষুধা সেকেন্ডে দূর হয়ে যেত। ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়া নবী আপনি যদি চলে যান, আপনি যদি চলে যান কে কার চেহারা দেখে আমার ক্ষুধা দূর করবো? তবে একটা কথা বলতে চাই গো নবী, আপনি কি আপনার নিজের ইচ্ছায় যাচ্ছেন নাকি আল্লাহর ইচ্ছায়? এবার আমার নবী আপনার নবী বলে আবু বকর রে আমি নিজের মন গড়া কথা কই না রে, আমার কথা আমার আল্লাহর কথা, জোরে কোন ঠিক কিনা? ওয়ালা ينطق عن الهوى إن هو إلا وحي يوحى। আল্লাহর কথা ছাড়া আমি কথা বলি না, আমার নবী হলো আল্লাহ দেখার আয়না, জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? কি দিয়ে বলবো? আমার নবী বলে নবী গো আপনি নিজের স্বইচ্ছায় মক্কা ছেড়ে মদিনা যাচ্ছেন আর আমি আবু বকরকে রাইখে যাইতেছেন। আমার নবী বলে আবু বকর আমি আছে না নিজের ইচ্ছা যাই না রে আবু বকর, তুমি কি জানো না এই দেশটা আমার মায়ের দেশ, মায়ের দেশের লাইলা বড় মায়া লাগে, এই দেশের জন্য আমাদের টান আছে না নাই? এই বাংলাদেশের জন্য আমাদের অনেক টান আছে। 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে 2 লক্ষ মা বোনদের ইজ্জত হানির বিনিময়ে এই দেশের লাল সবুজের পতাকা পেয়েছি। এই দেশের মধ্যে বিন্দেশীদের দাদাগিরি বাবুগিরি কোনো মাতবাড়ি চলবে না, কথা বলেন ঠিক কিনা? আমরা সব চাইতে বড় পরিচয় আমরা দিলাম বাংলাদেশি, কথা বলেন না ঠিক কিনা? এই দেশের ইঞ্চি ইঞ্চি মাটি নিয়ে যদি কেউ দুর্বি সন্ধি করে, এখন হয়তো খানকাই বসে আছি, আমাদের বাপ দাদারা কিন্তু লাঠি দিয়া বাইরাইয়া ওই রাজা ওই যে পাকিস্তানের যারা হানাদার বাহিনী এদেরকে কিন্তু দৌড়াইছে, দেশটা স্বাধীন করছে। আমরা কিন্তু বাঙালি লাল চোখে ধরাই না, দেশের সবাই কিন্তু সার্বভৌমত্ব রক্ষায় আমরা মাঠে নেমে যেতে প্রস্তুত আছি, কথা বলেন ঠিক কিনা? রাজা আছি না নাই বলো? এই জন্য যুবক ভাইরা আমার দেশ আমার ধর্ম, কথা বলেন ঠিক কিনা? ধর্মের নামে ও ধর্মের চর্চা চলবে না, দেশ নিয়ে কোনো দিনের ষড়যন্ত্র আমরা বরদাস্ত করব না, কারণ আমরা হলাম দেশ প্রেমিক, কথা বলেন ঠিক কিনা? এরপরে আমার নবীকে আবু বকর এই দেশটা না আমার মায়ের দেশ, তবে আবু বকর তুমি টেনশন করো না, তুমি কান্নাকাটি করো না রে আবু বকর, আমি যেই দিন রওনা হব তুমি আবু বকরকে সাথে কইরাই মদিনায় নিয়ে যাও। আর জোরে জোরে করুন আল্লাহু আকবার। এ বাবা কোন দিন যাইব গো আমার নবী দিন উল্লেখ করে নাই, দিনে যাবে নাকি রাতে যাবে, কয়টায় যাবে আমার নবী উল্লেখ করে নাই। আমার নবী একদিন রাতের বেলা রওনা হইয়াই গেল, রওনা হওয়ার সময় ওই সাহাবীরে আমার নবী ডাকলেন, যে সাহাবী খানায় কাবায় তিনি জন্মগ্রহণ করেছেন, যে সাহাবী আমার নবীর চতুর্থ মুবারক সর্বপ্রথম দুনিয়াতে এসে পান করেছেন, যেই সাহাবী সর্বপ্রথম আমার নবীর চেহারা মুবারক দেখেছেন, যেই সাহাবী সর্বপ্রথম ইয়া রাসূলুল্লাহ স্লোগান দিয়েছেন, ওই সাহাবী হলো আহলে বাইতের সদস্য, যার নাম হলো মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম। আমার নবী ডাক দিয়ে আলী রে মদিনায় রওনা হয়েছি, দিনে
না রাইতে জোরে পড়ে না দিনে না রাইতে আমি ঘর থেকে বের হয়ে গেলে কাফের আমার ঘরে আইসা খুঁজবো তুমি আমার ঘরের মধ্যে শুইয়া থাকবা সুবহানাল্লাহ কইনা রে আর বড় করে বলেন আল্লাহু আমার জান মদিনা আমার প্রাণ মদিনাতে আছে আমার জানের জান মদিনাতে আছে আমার জানের জান রব্বুল আলামিন তোমারি বুকে পাঠালেন আমাদের নূরের নবীকে পাঠালেন আমাদের দয়াল নবীকে রব্বুল আলামিন তোমারি বুকে রব্বুল আলামিন তোমারি বুকে রব্বুল আলামিন তোমারি বুকে পাঠালে আমার দয়ালি নবীকে পাঠালেন আমার দয়ালি নবীকে কারণে তোমার বাগানে সেই কারণে আমার বাগানে পাঠালেন কোরআন হাদিস দিন ঈমান পাঠালেন কোরআন হাদিস দিন ঈমান মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনাতে আছে আমার জানের জান মদিনাতে আছে আমার জানের জান তোমার প্রতিটি ধুলি গলা সুন্নিদের কাছে দামি গহনা ধুলি গলা আমাদের কাছে দামি গহনা কি সুবহানাল্লাহ বলা যাবে না কি দিয়া বুঝাই রে এখন কি দোয়াশটা শুরু হইয়া গেছে আমার নবী বলে আলী রে এই আলী কি আমাদের এই পাহাড় তৈরির আলীর মতো নাকি এই আলী হলো পাকে পাঞ্জাতনের সদস্য যারা ভালোবাসা ইমানের অবিচ্ছেদ্য অংশ আলী রাদিয়াল্লাহু তাআলা কে ভালোবাসা হলো মুমিন যাকে ঘৃণা করা হলো মুনাফিক বেঈমান ঠিক কি না বলে ওই আলী রাদিয়াল্লাহু তাআলা কে আমার নবী ডাক দিয়ে আলী রে তুমি আমার ঘরের মধ্যে শুয়ে থাকবা আমি একটু মদিনায় যাইতেছি এবার আলী রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে বসায় যাওয়ার সময় আমার নবী বলে আলী রে তুমি আমার ঘরের মধ্যে শুয়ে থাকবা তবে আমি নবী বলে দিয়ে যাই তোমার সঙ্গে আমার দেখা হবে সোনার মদিনা আল্লাহু আকবার এবার মুরালি রাদিয়াল্লাহু তাআলা তিনি ঘরের মধ্যে চাদরটা ঢাকিয়া মাথাটার গায়ে তিনি শুয়ে রইছে এবার কাফেররা নবীর ঘরের মধ্যে ঢুকছে ঢোকার পরে আমার নবী কয় কি এবার ছুরির মাথা দিয়া তলোয়ারের মাথা দিয়া মৌলালির মাথার উপর থেকে তারা মনে করছে নবী শুয়ে রইছে এবার এই তলোয়ার